15 বছর আপা গাইতে পারেননি, সেই মানে শ্রোতা হিসেবে সেই কষ্ট তো আমাদের সবার আছেই। আপা পরদিন ওকে ও পুরো সেটটা নতুন কিনে দিল ওই ফটোগ্রাফারকে, এবং সে একজন বিখ্যাত ফটোগ্রাফার, আমি নামটা না বলি, আমরা নামটা নাই বা হ্যাঁ, বলি। তো ওই জায়গা থেকে এটা একটা ব্লেসিং আপার ভাই হতে পারা। তামিম ভাই, বিং দ্য ব্রাদার অফ বেবি নাজনীন, একটা লম্বা সময় আপনাকে চাপের মধ্যে দিয়ে যেতে হয়েছে, যেহেতু পরিবারের বাস্তবতা রয়েছে, নানা রকম বাস্তবতা রয়েছে। এর বাইরে একটু দাঁড়িয়ে একজন শ্রোতা হিসেবে একজন বেবি নাজনীনের মূল্যায়ন শুনবো, ভাই হিসেবে বেবি নাজনীনের মূল্যায়ন শুনবো, একই সাথে আমরা যেহেতু গণমাধ্যম কর্মী, আমাদের দৃষ্টি দিয়ে একজন বেবি নাজনীনের মূল্যায়ন শুনবো আপনার কাছ থেকে। থ্যাংক ইউ জুবায়ের। আপার ভাই হতে পারাটাও আসলে একটা সৌভাগ্যের ব্যাপার, এবং একজন শিল্পী হিসেবে আপা অনেক লাকি। কোন জায়গা থেকে বলবো সেটা হচ্ছে যে ইনফ্যাক্ট শি ইজ সো লাকি, কজ আমি সবসময় ফিল করি যে আপার সোলটা সৃষ্টিকর্তাকে কানেক্ট করে। যে কোনো সময় যে কোনো মানুষের বিপদে, একটা গল্প বলি আপনাকে, অনেক 3টা প্রশ্ন আমাকে একসাথে করলেন। একজন মিডিয়ার মানুষ হিসেবে আমাদের সাইড থেকে একটা গল্প বলি, অনেক বছর আগের গল্প। একটা প্রেস কনফারেন্সে একজন সিনিয়র ফটোগ্রাফারের পুরো ক্যামেরার সেট হারিয়ে গেল। তো আপার মনে আছে মনে হয়, তো লাইক আপা সেড লাইক যে আসলেই তো একটা ক্যামেরা পার্সনের পুরো সেটটা হারিয়ে যাওয়া এটা তার বিশাল জন্য ব্যাপার, তার জীবনও নাই হয়ে গেল। একদমই সেই জায়গা থেকে মানে আপা জাস্ট টেক ইট ইজি, ওকে তুই কালকে আমার বাসায় আয়, দেখবো কি হয়, মন খারাপ করিস না, বাসায় যেয়ে ঘুমা। তো আপা পরদিন ওকে ও পুরো সেটটা নতুন কিনে দিল ওই ফটোগ্রাফারকে, এবং সে একজন বিখ্যাত ফটোগ্রাফার, আমি নামটা না বলি, আমরা নামটা নাই বা হ্যাঁ, বলি। তো ওই জায়গা থেকে এটা একটা ব্লেসিং আপার ভাই হতে পারা, এবং যে চাপটা থাকে সেই চাপটাও আমাদের জন্য আমরা ব্লেসিং ফিল করি। লাইক আমরা একটা অ্যাসোসিয়েশন বিলং করি, কালচারাল জার্নালিস্ট ফোরাম অফ বাংলাদেশ, সিজাএফবি। এনাম সরকার যে প্রেসিডেন্ট এখন, তো আমরা আসলে 25 বছর সংগঠনটার বয়স। আপা আমাদের কাছে হচ্ছে সিজেফবির প্রত্যেকটা মেম্বারের কাছে হচ্ছে যে জায়গায় আমরা আর পারছি না সেই জায়গায় হচ্ছে আপা। তো শুধু এটা এনাম ভাই আর আমি যে পারবো এক্সেসটা এরকম না, অল মেম্বার্স আপাকে এক্সেস করতে পারেন, এবং যে কোনো প্রবলেমে যেখানে আমরা আটকে যাচ্ছি সে জায়গায় আমরা জানি যে আপাকে কল করলে একটা সমাধান ইনশাল্লাহ আসবে। আপা নিশ্চয়ই একটা সাপোর্ট আমাদের সবার জন্য হবেন। দুটো চরিত্র শুনেছি, ভাই হিসেবে মানে পরিবার হিসেবে শুনেছি, গণমাধ্যম কর্মী হিসেবে শুনেছি, একজন শ্রোতা হিসেবে শুনতে চাই দি বেবি নাজনীনকে নিয়ে। আসলে মানে 15 বছর আপা গাইতে পারেননি, সেই মানে শ্রোতা হিসেবে সেই কষ্ট তো আমাদের সবার আছেই। বাট আপার গানগুলো আসলে এখনো আমরা যখন মানে পিসিআরে শুনছিলাম, মানে মনে হচ্ছে গতকাল রেকর্ড করা 20 বছর আগের গান। সো শ্রোতা হিসাবে আপাকে এত কাছ থেকে শুনতে পারা, এটা আসলে অনেক সৌভাগ্যের।